হ্যালো বন্ধুরা, আমি রিয়া আর আমার প্রোফাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমি এখানে আবার একটা ছুটির দিনের রান্না নিয়ে চলে এলাম। এখানে তেল গরম করে হাত দিয়ে দেখে আমি অনেকগুলো 4টে বড় বড় পেঁয়াজ আগেই কুচি করে রেখেছিলাম, ওটাকে আমি বেরেস্তা ভাজার কাজ করছি। আর এদিকে চালের জন্য জল চাপিয়ে দিয়েছি। আপনারা আশা করি দেখে গেস করেই নিয়েছেন আমি আজকে কি রান্না করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি রান্না করতে চলেছি সবার প্রিয় বিরিয়ানি। আচ্ছা, ফার্স্টে আমি বিরিয়ানির মাংসগুলোকে ধুয়ে দিয়েছিলাম আর পেঁয়াজগুলো কেটে বেরেস্তা করার জন্য। আর এদিকে এই যে এই চিকেনগুলো দিয়ে বড় বড় লেগ পিস আর বড় বড় ব্রেস্টের যে পিসগুলো হয় সেগুলো দিয়ে হচ্ছে বিরিয়ানি হবে। আর এই যে আমার মাস্টার শেফ চলে এসেছে দেখতে, তদারকি করতে। আর ওদিকে আমার শাশুড়ি মা রসুন পেঁয়াজ সমস্ত ছাড়িয়ে দিচ্ছিল আর আমি এদিকে রান্না করছিলাম। তো সেদিনকে না সকালবেলা একটু একটু মাথা যন্ত্রণা করছিল, তো তাও আমি বললাম যে না, রান্না করি, ছুটির দিন বলে কথা, রান্না তো করতেই হবে। ছুটির দিন একটু স্পেশাল কিছু খেতে গেলে একটু খাটনি করে রান্না তো করতেই হবে। আর এই বেরেস্তা ভাজার কাজটা যে কতটা ধৈর্যের কাজ! প্রথমে বাড়িয়ে হাই ফ্লেমে সমানে নেড়ে নেড়ে পেঁয়াজগুলোকে ভাজলাম, তারপরে যখন একটু লালচে লালচে চলে এলো তখন মিডিয়াম আঁচে করে আবার ভাজলাম, একটু কমিয়ে একটু বাড়িয়ে, এরম করতে করতে আমার মোটামুটি বেরেস্তা এই পর্যায়ে রেডি। বেরেস্তা রেডি হয়ে গেছে। আর এইবার আমি এই বেরেস্তাগুলোকে তুলে নেব। তাই এই বেশি লাল করলে না এবার পুড়ে যাওয়ার ভয় থাকে। বেরেস্তা যদি পুড়ে যায় তাহলে পুরো রান্নাটাই মাটি হয়ে যাবে। তাই মোটামুটি সবটা বেরেস্তাই কিন্তু আমি বিরিয়ানির জন্য রেডি করেছি। এই বেরেস্তাটাকে আমি তুলে নিয়ে অন্য থালায় তুলে নিয়ে ভালো করে খেলিয়ে দেবো। ঠান্ডা হলে এই বেরেস্তাগুলোই মচমচে হয়ে যাবে। আর এদিকে আমি তারপরে ওই তেলের মধ্যে, ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যে পেঁয়াজের একটা ফ্লেভার আছে সুন্দর, আমি তেজপাতা, দারচিনি, গোটা এলাচ, গোটা লবঙ্গ ফোড়নে দেব। দিয়ে তারপরে আমি গোলমরিচটা আমি দিইনি, কারণ আমার মেয়ে খাবে, ওর গোলমরিচ মুখে পড়লে আবার অসুবিধা হয়। তারপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি চিকেনে কোনো রকম ম্যারিনেট করিনি। আপনারা চাইলে এখানে দই দিয়ে ম্যারিনেট করেই রাখতে পারেন, দই নুন হলুদ দিয়ে যদি ম্যারিনেট করে রাখতে চান তাহলে করে রাখতে পারেন। আমি এখানে চিকেন থেকে জল ছাড়বে বলে আমি কোনো রকম কিছু দিয়ে ম্যারিনেট করিনি। আর ওই পর্যাতেই আমি আলু দিয়ে দিয়েছি। আলু আর চিকেনটাকে আমি ভাজবো এখানে। আর আলুগুলোকে না এরকম ছুরি দিয়ে একটু একটু গেঁথে দিয়েছিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য। চিকেনের পিস আর আলু সেদ্ধ হতে মানে প্রথমে ভাজা ভাজা করার জন্য আমি প্রথমে এই তেলে ওই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে শাশুড়ি মা মোটামুটি সবই আমাকে গুছিয়ে দিয়েছে, পেঁয়াজ রসুন সমস্ত কিছু করে দিয়েছে। এবার শুধু রান্নাটা হওয়ার কথা। এই যে বিরিয়ানি, এটা রান্না করতে কিন্তু খুব একটা অসুবিধা না, কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। আমি কি করে শর্টকাটে বিরিয়ানি বানাই সেটাই আপনাদের আজকে দেখাবো। তো এইখানে আমি চিকেনটা আলুটা মোটামুটি যখন দেখলাম একটু কালার হয়ে গেছে লালচে লালচে, সেই পর্যায়ে গিয়ে আমি নুন দেব যাতে জলটা না ছাড়ে ভাজার পর্যায়ে। এবারে নুন দিলেই না সঙ্গে সঙ্গে জলটা ঝরে যাবে। আর এইখানে হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে বিরিয়ানিতে। এটা আমার ময়ূরসোনা খাবে না, ময়ূরসোনাকে এমনি সাদা ভাত দেবো, তাই জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আমার মতো যদি আপনারা অনেক বড় রাঁধুনি হয় তাহলে এর প্যাকেট থেকে ঢেলে ঢেলে দেবেন, কিন্তু এই যদি ছোটোখাটো রাঁধুনি হন তাহলে আমার মতো এরকম প্যাকেট থেকে ঢেলে ঢেলে মশলা দেওয়ার রিস্কটা নিতে যাবেন না, কারণ যদি ধপ করে পড়ে যায় তাহলে রান্নাটাই কিন্তু মাটি হয়ে যাবে। আমার দেখা দেখি আপনারা করতে যাবেন না, এটা আমার হাতের এতদিনের রান্নার অভ্যাস হয়ে গেছে না, তাড়াতাড়ি করার জন্য আমি প্যাকেট থেকেই ঢেলে ঢেলে দিয়ে দিই। আচ্ছা, এরপরে আমি দিলাম আদা রসুন বাটাটা, আর পেঁয়াজ কুচিটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম, আর সঙ্গে টমেটো কুচিও দিয়ে দিলাম। এইটা দিয়ে আমি আবার ভালো করে কষাবো। এটা হচ্ছে আমার বিরিয়ানির মাংসটা রেডি হচ্ছে। আলু আর ওইগুলো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষাবো। গুঁড়ো মশলা বলতে আমি কি দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর জিরে গুঁড়ো ধনের গুঁড়ো এই সমস্ত দিচ্ছি। আচ্ছা, ভাতটা না একটু বেশি হয়ে গেছিলো সেদ্ধ, আমার শাশুড়ি মা ওদিকে গোছাচ্ছিল, তো তাই একটু আমি পাখা চালিয়ে এই শীতের মধ্যে, মানে ভাবুন কতটা আমার এই শীতের মধ্যে পাখা চালিয়ে দিয়েছি ওই ভাতটাকে ঠান্ডা করার জন্য, যাতে ভাতটা আর কুকড না হয়। অলরেডি একটু বেশি কুকড হয়ে গেছিলো, তো যাতে আর ওভার কুকড না হয়ে যায়, তাই জন্য বিরিয়ানিটাকে এই চালটাকে পুরো ঠান্ডা করছিলাম হাত দিয়ে। আচ্ছা, এরপরে আমি এইটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর তারপরে আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো।
হ্যাঁ, যেটা বলছিলাম, প্যাকেট থেকে আপনারা কিন্তু আমার মতো দেখে আমার এই যে প্যাকেট থেকে ঢালছি ধনে গুঁড়োটা, এটা দেখে আপনারা কিন্তু এরকম ক্যাট করতে যাবেন না। এই সব ক্যাট অনেক বড় বড় রাঁধুনিরা পারে, মানে আমার মতো বড় রাঁধুনি তো আমি বিশাল, ওই মানে তাড়াহুড়োতে চটে না ওই সব চামচ ফামুচ চুলোয় যাক। আচ্ছা, এটা হচ্ছে বিরিয়ানি মশলা দিচ্ছিলাম, যেহেতু এটা বিরিয়ানি, আর এটা হচ্ছে আমার সেই স্পেশাল তৈরি করা চিকেন মশলা, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো, একটু ঝাল ঝাল করেছি যেহেতু বিরিয়ানিতে যাবে এটা, তাই জন্য। তারপরে ভালো করে কষানোর পর জল ঢেলে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না চিকেনটা আর আলুটা সেদ্ধ হয়, আর ঢাকার মাঝে মাঝে খুলে একটু নেড়ে নেবো। এই যে দেখুন এতটা ঝোল তো বিরিয়ানিতে লাগবে না, তাই এই ঝোলটা আস্তে আস্তে টানবে। আমি কতটা ঝোল লাগবো সেটা দিই, আর এই পর্যায়ে মোটামুটি ঝোলটা যখন আরও একটু কমে গেছিলো সেই পর্যায়ে আমি কিন্তু লঙ্কাটা দিয়ে দিয়েছি। ধোয়ার চোটে আপনারা হয়তো ভিডিওটা একটু ব্লার হয়ে যেতে পারে মাঝে মাঝে, কারণ ক্যামেরাতে ধোয়া ছিটে ধোয়ায় একদম ধোয়া হয়ে যাচ্ছিলো। যাই হোক, এইবারে এবার ওদিকে বিরিয়ানির চিকেনটা তো রেডি, এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে আমি এখানে এইদিকে বেরেস্তাটা একবার দেখিয়ে দিই। বেরেস্তাটা কিন্তু হেভি মচমচে হয়েছিল, হাত দিয়ে কেমন ঝুরঝুরে হয়েছে দেখুন। তখন যখন গরম থাকবে না তখন মনে হবে একসাথে গায়ে গায়ে লেগে আছে, কিন্তু ঠান্ডা হলে কিন্তু বেরেস্তাটা বেশ সুন্দর মচমচে হয়ে যায়। এই আলুটা ভাজছিলাম হচ্ছে চিকেন করব বলে, আলাদা করে চিকেন করব বিরিয়ানির সাথে, ওই জন্য আলুটা ভেজে তুলে রেখে তারপরে আমি এখানে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। শর্টকাট প্রসেসে করছি এখানে। ওই গোটা গরম মশলা একটু ফোড়নে দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপরে আবার এই পেঁয়াজটাকে ভাজছি। এই পেঁয়াজটা বেরেস্তা বানাবো না, এটা রান্নার আগে পেঁয়াজটা যে ভাজতে হয় সেটা ভেজে নিচ্ছি। আর এদিকে এই বিরিয়ানির চিকেনটা একবার দেখিয়ে দিই। বিরিয়ানির যে চিকেনটা হচ্ছিল সেই চিকেনটার ঝোলটা মোটামুটি গাঢ় হয়েছে, আমি আরেকটু গাঢ় করব, কারণ বিরিয়ানিতে এতটা ঝোল আমার লাগবে না, বিরিয়ানিটা একটু শুকনো শুকনোই হবে। আর আমার আলুটাও মোটামুটি ওপর দিয়ে দেখা যাচ্ছিল কুকড হয়ে গেছে, কিন্তু ভেতর দিয়ে আরেকটু কুকড হতো, শক্ত ছিল। আর এই যে আমার মাস্টার শেফ আবার চলে এসেছে, উনি রান্নাঘরে, ওনার বাবা সারাক্ষণ ওকে নিয়ে রাখে, তাই আমি রান্না করতে পারি ওই জন্যই। আর ও সামনে রান্নাঘরে এসে রান্না দেখে, ওর খুব মজা লাগে রান্না দেখতে, আর ভাবে বোধহয় সব খাওয়া যায়, কিন্তু ও যে বোঝে না যে রান্না করার আগে খাওয়া যায় না। এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওটার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এই চিকেনটাতেও আমি কোনো রকম ম্যারিনেশন করিনি, আপনারা চাইলে ম্যারিনেশন অবশ্যই করতে পারেন, কিন্তু এই প্রসেসে আপনারা রান্না করলে দেখবেন রান্নাটা কিন্তু হেভি ভালোই টেস্ট হয়। আচ্ছা, এই চিকেনে আমি একটু পরে দিয়েছি নুন হলুদ দিয়েছি, এই পর্যায়ে মোটামুটি নুন হলুদ। আর এতে আমি লঙ্কার গুঁড়ো দিইনি, যেহেতু এই চিকেনটা আমাদের মহিষসোনা ভাত দিয়ে খাবে, মহিষসোনা তো বিরিয়ানি খাবে না, তাই এতে লঙ্কার গুঁড়োটা দিইনি, অল্প একটু গোলমরিচ গুঁড়োটা দিয়েছি। আর এই যে আমার রাঁধুনি, আমার হেল্পার, বোধহয় ছেলেকে ওর দাদু নিয়েছিল, বা দাদু বা পিসিমণির কাছে ছিল, ওই জন্য ও চলে এসেছে রান্নাঘরে আবার আমাকে হেল্প করতে, একটু মানে একটু নেড়ে, একটু ক্রেডিট নেওয়ার জন্য, নেড়ে বলবে দেখো কেমন রান্নাটা করে দিলাম, এরকম ব্যাপার। যাই হোক, আমাকে হেল্প করে না, নো ডাউট। আচ্ছা, এদিকে হচ্ছে চিকেনটা আমি দেখিয়ে দিচ্ছি। বিরিয়ানি চিকেনটা মোটামুটি হয়ে এসেছে, ঝোল মোটামুটি ভালোই টেনে গেছে, বসা বসা হয়ে গেছে। ধোয়ার জন্য আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কি না জানি না, তবে এই পর্যায়ে আমি এটাকে বন্ধ করে দেবো। আর লাস্টে একটুখানি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা সুন্দর হয়। দেখুন চিকেনগুলো কিন্তু মোটামুটি একটু হালকা হালকা খুলে খুলে, মানে একটু ভেঙে ভেঙে গেছে, তার মানে কি চিকেনটা ভালো মতো কুকড হয়ে গেছে। এরপরে যদি আমি আরও বেশি কুক করি তাহলে চিকেনগুলো পুরোই খুলে বেরিয়ে আসবে, তাই এই পর্যায়ে মানে বোঝাই যাচ্ছে যে আমার চিকেনটা কিন্তু খাওয়ার জন্য রেডি। তাই আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর দেখুন ঝোলটা, দেখুন ঝোলের কনসিস্টেন্সিটা এবার ভালো বুঝতে পারবেন, মানে প্রায় গা মাখা। হ্যাঁ, এরকমই আমি বিরিয়ানিতে এই কনসিস্টেন্সিই রাখবো, এর থেকে বেশি। আচ্ছা, লাস্টে আমি দিয়েছি এখানে আলু বোখরা কয়েকটা দিয়ে দিয়েছি। এই আলু বোখরাটা যখন বিরিয়ানিতে যাবে, সুন্দর বিরিয়ানি চালের সাথে সুন্দর মিশে যাবে, একটু টক আর ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এদিকে চিকেনটা আমার বর নেড়ে নিচ্ছিল, আর আমি ওতে মশলা ধোয়া জল, মানে মশলা দিয়েছিলাম ওই একই মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর গুঁড়ো মশলা বলতে ওই এখানে শুধু এই চিকেনটা শুধু বিরিয়ানি মশলাটা দিইনি, বাদবাকি সবই এক ছিল। আলুগুলো দিয়ে দিলাম, আর ওদিকে আমি চলে গেলাম বিরিয়ানিটা করতে।
করতে। এই জন্য বিরিয়ানিটা যেহেতু লেয়ারিংটা করতে হবে, ওদিকে মা ভাতগুলো তুলে নিয়েছিল পুরো হাঁড়ি থেকে, একটুখানি ভাত রেখে বলেছি তুলে নাও, নিচটা যাতে আমি ঘিটা দিতে পারি। ওই নিচের দিকে ঘি দিয়ে ভাতের লেয়ারটা দিয়ে তারপরে আমি ওখানে চিকেন দিয়েছি, চিকেন আর আলুর একটা লেয়ার দিয়েছি। চিকেন আর আলুর লেয়ারটা দেওয়ার পর একটু ঝোল একটু ওখানে দিয়ে, নিচে খুব বেশি ভাত দিইনি মোটামুটি, তাই জন্য খুব বেশি ঝোল বা চিকেন আমার দেওয়ার দরকার নেই, মোটামুটি হাফ মতো করে দিয়েছি আর ঝোল রেখেই দিয়েছিলাম। তারপরে আবার আমি ভাতটা ওর ওপর দিয়ে লেয়ার করব, মানে চিকেন আলুর লেয়ার গেল, তার ওপর দিয়ে আবার ভাতের লেয়ার দিয়েছি। এই লেয়ারিং করাটাই হচ্ছে সবচেয়ে খাটনির কাজ, মানে খাটনির কাজ না বলতে গেলে একটু মানে বড্ড ঝকমারি কাজ। এইবার ভাতটা দেওয়ার পর আমি একটু বিরিয়ানি মশলা ছড়িয়েছি, তারপরে আমি দিয়েছি আবার পেঁয়াজ বেরেস্তা, আর তারপরে আবার এর ওপর দিয়ে মাঝে অল্প একটু নুনও দিয়েছি, তারপরে আবার এর ওপর দিয়ে আবার ভাত দেবো, মানে ভাতের প্রথমে ভাতের লেয়ার, তারপরে মাংস আর আলুর লেয়ার, মাংস আলুর ঝোল লেয়ার, তারপরে আবার ভাতের লেয়ার, তারপরে আবার বেরেস্তা বিরিয়ানি মশলার লেয়ার, আবার এই যে মোটামুটি বেশিরভাগ ঝোলটা মিডিলে দিয়ে দিলাম, বেশিরভাগ চিকেন ঝোলটা, আবার একটু বেরেস্তার লেয়ার, আবার একটুখানি নুন দিয়েছি, তারপরে আবার ভাতের লেয়ার দেবো এর উপর দিয়ে। এরম করতে করতে লেয়ারিং করতে করতে যেতে হবে। আর বিরিয়ানির এই ঝকমারি বললাম, বিরিয়ানির সব কাজ ঠিক আছে, কিন্তু ওই বেরেস্তা ভাজা মেন হচ্ছে বিরিয়ানির সবচেয়ে টাইম টেকেন কাজ হচ্ছে ওই বেরেস্তা ভাজাটা আর এই লেয়ারিং করাটা, আর এই ধৈর্য ধরে লেয়ারিং করাটা। মোটামুটি ভাত পুরো ভর্তি হয়ে গেছে, আবার আমি ওর ওপর দিয়ে চিকেনের ওপর ভাতের লেয়ার দিয়ে তারপরে আবার আমি বেরেস্তা দিয়েছি, তারপরে চিকেনের যে ঝোলটুকু ছিল সেই ঝোলটুকু একদম ওপরের লেয়ারে দিয়ে দিয়েছি, তারপরে আরেকটু ভাত ছিল ওটা আবার লেয়ার করেছি, মানে যত লেয়ারিং করবেন না ভাতের মধ্যে পুরো বিরিয়ানির ফ্লেভারটা সুন্দর মিশে যাবে। আর ওপর দিয়ে আবার ঘি দিয়েছি, প্রথমে ঘি দিয়েছিলাম, এদিকে চিকেনটা সেদ্ধ হচ্ছিল, লাস্টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর বিরিয়ানিটা করার সময় আমি ওখানে গামলা পেতে ওতে জল দিয়ে তার ওপর দিয়ে বিরিয়ানিটা চাপিয়ে দিয়েছি। আচ্ছা, এই হচ্ছে আমার চিকেনের লাস্ট লুক। এই চিকেনের এই ঝোলটাই রাখবো, যেহেতু বিরিয়ানির সাথে খাওয়া হবে, খুব বেশি ঝোলও লাগবে না, আবার একদম গাঢ় করলেও হবে না। আর ওর ওপর দিয়ে আমি কতগুলো স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। আর এইখানে মোটামুটি আমার রান্না কমপ্লিট। এবার আমার এত মাথা যন্ত্রণা ধরে গেছে রান্না কমপ্লিট করার পর, আমি চলে গেছি ওপরে। আমি সেদিন দুপুরে কিচ্ছু খেতে পারিনি। এদিকে মিষ্টি বিরিয়ানিকে একদম মেখে 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 খাচ্ছে, কে এরকম মেখে খায় আমি জানি না, কিন্তু ও বিরিয়ানিটা খুবই ভালো খেয়েছে। আর এরমভাবে বানালে আপনারাও খুব ভালো খাবেন। আজকের মতো এখানেই টাটা।